নমস্কার বন্ধুরা। তো আমি দেখো আজকে একটা টিপস নিয়ে এসেছি তোমাদের কাছে। তো কেরি শামুক অনেকেই পরিষ্কার করার ঝামেলায় খেতে চান না। তো এটা কিভাবে পরিষ্কার করতে হবে আমি তোমাদেরকে দেখো এই ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো। তো দেখো এটাকে আগে পরিষ্কার করে এমনি জল দিয়েই অনেকবার ধরে চটকে চটকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এটা হচ্ছে ঝিনুক। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, জলটা ছেঁকে নিয়ে একটু দিয়ে দেবো নুন দিয়েও আবারও এটাকে আমি অনেকবার ধরে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। আগে চটকে ওর মধ্যে থেকে যে লালা ভাবটা আছে ওটা চটকে নেব, দিলে একটু জল দিয়ে ধুয়ে দিলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখো অবশ্যই এটা বাজার থেকে এমনি ওর যা সমস্ত নাড়ি ভুড়ি ছিল ওগুলো সব পরিষ্কার করেই আনা হয়েছে। তো এ দেখো পুরো ইয়ে হয়ে গেছে, দানা ছাড়া ছাড়া হয়ে গেছে আর অনেকটাই লাল লালে ভাবটা কেটে গেছে। তো এটাকেও আমি আবার পরে আটা দিয়ে একটুখানি দেবো। দেখো আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি নেব গেরি আর শামুক, এই দুটোকে আমি একসাথেই করে নেব। করে দেখো অনেকক্ষণ ধরে এটাকে শুধুই চটকাতে হবে, ভালো করে কচলে নেবো হাত দিয়ে। যতটা সময় ধরে পারবে ততই ভালো। দিয়ে জল দিয়ে দিয়ে আমি ভালো করে ওর লালা ভাবটা কাটিয়ে নেব। আর এই আটা দিয়ে পরিষ্কার করলে আগে আমি এটা নুন দিয়ে পরিষ্কার করে নেবো, আবারও চটকে নুন দেবো একটু, দেখো দিয়ে ভালো করে আবার চটকে চটকে আমি ধোবো। আর তারপরে যখন আটাটা দেবো, আটাটা দিলে একদমই পুরো খড়খড় হয়ে যাবে, একদমই ওর মধ্যে কোনো লালাভাবই থাকবে না। এই দেখো এর অনেকটা লালা ভাবটা বেরিয়ে গেছে। এবার আমি আবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এগুলো ধুতে অনেকটাই প্রচুর জল খরচা হয়, কিন্তু তাও এগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুতে হয়। আর জল খরচার টেনশন করলে হবে না, এই সমস্ত খেতে গেলে অনেক জল দিয়ে এটাকে ভালো করে ধুতে হয়। হ্যাঁ, এই যে ভালো করে দেখো আমি ধুয়ে নিচ্ছি। এ দেখো আমার এটা পরিষ্কার করে আবার ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমি আবার একটু আটা দেবো, আটা দিয়ে চটকে নেবো। এই আটার টিপসটা আমি শিখেছি ইউটিউব থেকেই। তো সত্যি একদিন আমি করে দেখব যে এটা কেমন হয়। তো দেখুন আমি আটা দিয়ে সত্যিই চটকে দেখলাম যে একদম পুরোটা লালা ভাবটা কাটিয়ে দেয়। তো আপনারাও আটাটা ব্যবহার করবেন। যে কোনো মাছ বলো, যে পুকুরের মাছ হয় যেগুলোতে অনেকটা লালা ভাব থাকে, সেগুলো ধোয়ার পরে এই আটা দিয়ে ভালো করে ওটাকে চটকে ধুলে না লালা ভাবটা অনেকটা কেটে যায়। তো এই দেখো আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে এটাকে ধুয়ে নেব। আর এটা একদম রান্না করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারা বাজারে এটাকে পরিষ্কার করে ওরা যেমন কেটে দিতে বললে ওরা পরিষ্কার করে ওটাকে ছাড়িয়ে কেটে দেয়। তো কাটিয়ে বাছিয়ে নিয়ে আসাটাই ভালো। এখন তো আর কেউ সব ঘরে ছাড়ানোর কারোর অত সময় নাই, তাই জন্য দেখো এই দেখো আমার পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। তো এটা আর কোনো লালাভাব নেই। এটাকে আমি আবার করে একদম রান্নার জন্য রেডি। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ তোমরা জানিও। এই যে আমি ওটাকে ধুয়ে রেখেছিলাম ঝিনুকটাকে, ওটাকেও একটু আমি আটা দিয়ে আবার চটকে নেবো। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আমি তোমাদেরকে সেরকম ভিডিওই দেওয়ার চেষ্টা করব। দেখো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তো আজকে এইটুকুনি, আবার পরে দেখা হবে।